কোরবানি আসলে করা কি জরুরি কিনা, এটা হচ্ছে আমি আমি আজকে বলছি যে আমি কিছু আপনাদের প্রশ্ন উত্তর দিব আর কি। আপনারা কিন্তু আমাকে পরবর্তী উত্তর দেওয়া লাগবে না, যদি দিতে চান পরবর্তী আপনাদের কেউ প্রশ্নই করে না কোনো সময় কোনো মাসলা মাসাইল বিষয়ে। যদি করতে চান সমস্যা নাই। তাহলে কোরবানি জরুরি কিনা, কোরবানির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহু মুসাওলানা, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, যদি সে কোরবানি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমার ঈদগাহের মধ্যে কি করে না আসে, সে যেন আমার ঈদগাহের মধ্যে কি করে না আসে। তাহলে কোরবানি কি জরুরি কিনা? যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি করা কি ওয়াজিব। তাহলে ওয়াজিব পালন করতে হবে, না করলে কি হবে? গুনাহগার হবেন। সম্মানিত বিহাজিরিন, কোরবানি সম্পর্কে দুইটা মতামত আসছে। সেটা হচ্ছে প্রশ্ন আপনারা করতে পারেন যে এরকম প্রশ্ন, সেটা হচ্ছে আমরা একটি পরিবারের মধ্যে 5 জন সদস্য, কি 5 জন সদস্য, কিন্তু 5 জন সদস্যর সামর্থ্য আছে যে আমরা 5টা গরু কি করা দেওয়া, কোরবানি দেওয়া, কিন্তু আমরা যৌথ ভাবে থাকি। 5 জন কি যৌথ ভাবে থাকি। এখন এই মুহূর্তে কি আমরা 5 জন আলাদা আলাদা দিব, নাকি আমরা যৌথ ফ্যামিলি কি একসাথে দিব? এটা প্রশ্ন থাকে না। এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে এই করণীয় সম্পর্কে দুটা মতামত। ইমাম আবু হানিফা, আমরা যে মাযহাব অনুসরণ করি, তিনি বলেছেন যে সেটা হচ্ছে যে যাদের সামর্থ্য আছে, যাদের কি আছে সামর্থ্য আছে, যারা যারা প্রত্যেকে কি করে কোরবানি করে, সেই সূত্র থেকে তিনি বলেছেন যে যাদের উপরে কি সামর্থ্য থাকে তারা যেন কি করে কোরবানি করে। আর এই মতামত, এটার পক্ষে দলিল হচ্ছে সবচেয়ে মানে খুবই সেন্সিটিভ এবং হচ্ছে মানে অনেক বেশি মানে দলিল বেশি। আর অন্যান্য মাযহাবের গ্রন্থের মতে হচ্ছে যারা যৌথ ফ্যামিলিতে একসাথে থাকে তারা সকলে মিলি ইচ্ছা করলে কি করতে পারে, একটা কোরবানি কি করলেও কি হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে আমরা দুইটা আমরা গ্রহণ করতে পারি। আমরা যদি যৌথ ফ্যামিলি একসাথে থাকি 5 জনে 10 জনে, অথবা তাহলে আমরা একসাথে কোরবান দিলেও কি হবে। আবার যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আলাদা করে দিতে চাই সেটাও কিন্তু কি হবে। আমরা মানে অতিরিক্ত মধ্যে যাওয়া কি নাই, দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে। এখন আরেকটা এখানে বিষয় আছে যেটা আমরা না বললে নয়, সেটা হচ্ছে যে কোরবানি যখন আমরা করবো আর কি, করার পরে যখন কোরবানি করা শেষ, সবকিছু শেষ, এখন ভাগ বড়রা আসে। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে কোরবানির গোস্ত কি কত ভাগ করব, আর ভাগ করব কেন, আর ভাগ না করে কি আসলে সমস্ত গোস্তকে আমি ভোগ করতে পারবো কিনা, অথবা এটার সঠিক পন্থা কি? সবগুলোর উত্তর যদি এভাবে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। আরেক আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মু'তাদ। অর্থাৎ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা কোরবানির গোশত নিজে খাও এবং তোমাদের প্রতিবেশীদেরকেও কি করো, খাওয়াও। আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকেও কি করো, দাও। তোমরা নিজে খাও, আত্মীয় স্বজনদেরকেও খাওয়াও, আত্মীয় স্বজন এবং অসহায় ব্যক্তিদেরকে কি করো, দান করো। আর এখানের মধ্যে দুইটা বিষয় আছে, যেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন তোমরা নিজে কোরবানির গোশত কি করো, খাও, এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকেও কি করো, দান করো, গরিব মিসকিনদেরকেও কি করো, দান করো। এখানের মধ্যে এই মাসলাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই দলিলের মধ্যে একটা আলেমদের মতামত হচ্ছে, অথবা মাযহাবের মধ্যে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি কি করেন ইচ্ছা করেন, তাহলে কোরবানির গোশতকে 3 ভাগ করতে পারবেন। 3 ভাগ করা হচ্ছে উত্তম, মুস্তাহাব, কি মুস্তাহাব, ভালো। তাহলে 3 ভাগ থেকে আপনি 1 ভাগ নিলেন, 1 ভাগ আবার 2 ভাগে বাসায় নিলেন, 1 ভাগ নিজে খেলেন, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, গরিব মিসকিন অসহায় আসলে কি করলেন, তাদেরকে কিছু দিলেন। এটা হচ্ছে একটা। আর যদি আপনি চান আপনি নিজে সবগুলো নিবেন, সেটাও কিন্তু কি নাই, কোনো সমস্যা নাই। আপনি নিলেন, নেওয়ার পরে আপনি এগুলো নিজে রাখলেন, নিজে খাইলেন, তারপরে নিজে অনেকদিন পর্যন্ত রাখলেন, কিন্তু এটার কোনো সমস্যা নাই, কোনো মানে কোরআন হাদিসের অনুসারে এটা কোনো শর্ত না যে গুনাহ হবে বা এটা হবে সেটা হবে। কিন্তু
আপনার যে একটা মানবিকতা বা যে মুসলমান পাড়া প্রতিবেশী তারপর মিসকিন দরিদ্র যে হক অধিকার, সেই অধিকার থেকে আপনি তাদেরকে বঞ্চিত করলেন, অথবা তাদেরকে আপনি এটা ইচ্ছে করলে যে আপনি কোরবানিটা করলেন, এটা কিসের জন্য করলেন সেটা তো আল্লাহ মাহফুদে কি জানে, ভালো জানে। এখন এখানে আপনি কি ভাগ করবেন নাকি কি করবেন সেটার সিদ্ধান্ত কি একমাত্র কি আপনার। আপনি ইচ্ছে করলে সকল কিছু আপনি উপভোগ করতে পারবেন। আবার অনেকে প্রশ্ন করে তো কোরবানির গোশত কি 3 দিনের বেশি কি রাখা যাবে কিনা। 3 দিনের বেশি কি, কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো শর্ত নাই 3 দিনের বেশি অতিবাহিত করা যাবে অথবা ও করা যাবে না। যতদিন ইচ্ছা আপনি কি ততদিনই কি করা যাবে, কোনো কি নাই, শর্ত আরোপ নাই, কোনো গুনাহ হবে না, এরকম কোনো কি নাই মাসালা আমি তো খুঁজে পাই নাই। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পেরেছেন? এখান থেকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি মানে আমার কথা কি বোঝা যায়, কথাগুলো বুঝেন। যদি না বোঝা যায়, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে যাদের বুঝতে সমস্যা হবে, কেউ যদি বুঝতে না পারেন তাহলে জুমার পরে আমাকে এই মাসলাগুলোর বিষয়ে বসতে পারেন। আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে একদম দলিল সহকার দিব। তাহলে এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে কোরবানির অনেকেই এটাই আমরা হয়তো বা বলে ফেলছি, কোরবানি আমরা গরু কয়টা জবা করব, মানে অনেকের সামর্থ্য আছে 5-10টা। এখন আমরা 10টা করলে কি হবে নাকি একটা করলে কি হবে। আবার দেখা গেছে অনেকের ব্যস্ততার কারণে দিনের বেলা কোরবানি করতে পারে না, এখন রাতে কোরবানি করবে। এখন রাতে কি করা যাবে? এগুলো কষ্ট আছে না, থাকতে পারে না। এখন হচ্ছে আপনার সামর্থ্য আছে 10টার, আপনি যদি 10টা দেন, আপনার নিয়ত থাকে যদি এরকম যে আমি 10টা কোরবানি দিব, এই 10টা থেকে আমি, আপনার নিয়ত থাকে যদি এরকম যে 10টা কোরবানি দিব, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকা সমাজের মধ্যে অনেক অসহায় ব্যক্তি আছে, তাদেরকে আমি কি করব, বিলিয়ে দিব। আর যদি আপনি এরকম নিয়ত থাকে যে আমি 10টা কোরবানি করবো, মানে কি আমি অনেক বড় পয়সাওয়ালা, আমি অনেক বড় কি, তাহলে এক্ষেত্রে আপনার আপনার জন্য উত্তম উচিত হচ্ছে একটাই কোরবানি করা। আর যদি আপনার নিয়তে পরিষ্কার থাকে যে আমি 10টা করবো, যে আমার প্রতিবেশী এলাকার সমাজকে সবাইকে বিলিয়ে দিব, তাহলে সেটা হচ্ছে উত্তম, সেটা করা কি ভালো। তো এইখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা করা আপনার জন্য কল্যাণ হবে, কোনটার জন্য আপনার জন্য অকল্যাণ হবে। আর রাতে কোরবানি করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে কি নাই, জায়েজ নাই। আর যদি মানে মাসলা হচ্ছে এটা, যদি রাত্রে ওরকম পরিবেশ তৈরি করতে পারেন যে রাত্রে কোরবানি করলে গরুর যে রগ গুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন না, অথবা অনেকগুলো সমস্যা আছে, পশুকে কষ্ট দেওয়া, তো এগুলা থেকে বেশিরভাগ আলেমদের মতামত হচ্ছে দিনে কোরবানি করা কি উত্তম। আবার এখানে একটা প্রশ্ন আছে যে কোরবানি 3 দিন করা উত্তম, 3 দিনের মধ্যে কোরবানি করা যায় কদিনে? কোরবানির দিন, কোরবানি ঈদের পর পরবর্তী 2 দিনও কি কোরবানি করা যায়। এখন আমি প্রথম দিন কোরবানি করলাম না, পরের 2 দিন কি কোরবানি করতে পারবো কিনা, মানে এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে না। তো এটার মধ্যে উত্তম মাসালা হচ্ছে যে 3 দিন কোরবানি করা কি যাবে। তবে আপনার জন্য প্রথম দিন নামাজের পরে কোরবানি করা সবচাইতে ভালো, উত্তম এবং সবচাইতে ভালো। মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী যে ঈদের নামাজের পর পর কোরবানি দেওয়া এবং কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈদুল আজহার প্রথম কি সুন্নাত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কোরবানি প্রথম দিনে, সর্বপ্রথম দিনে ঈদের নামাজের পর পর কি করা, কোরবানি করা কি সবচাইতে উত্তম। আর পরের 2 দিনে আপনি করলে কোনো কি নাই, সমস্যা নাই। সম্মানিত ভাই, এখন আরেকটা এখানের মধ্যে বিষয় আছে যে কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা কোন পশুগুলা ক্রয় করব, বা অনেক সময় দেখা গেছে এরকম আছে যে মানে মন গড়া পশু কিনে মানে কোরবানি করতে নিয়ে আসি আর কি। পশুর মধ্যে অনেকগুলো সমস্যা থাকতে পারে বা অনেকগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু পশু দিয়ে কোরবানি করি, সেহেতু আমরা বেশিরভাগ আমাদের দেশের মধ্যে গরু, তারপর হচ্ছে গরু, তারপর ছাগল, বকরি আর কি, আমরা যেটা ছাগল বলি। আর মহিষের বিষয়ে অনেকগুলো মতামত আছে। সেটা হচ্ছে কোন আলেমদের, অধিকাংশ আলেমদের মতামত হচ্ছে মহিষ দিয়ে কোরবানি না দেওয়াই, মানে অধিকাংশ আলেমদের মতে। কিন্তু আবার কিছু কিছু এটা মত পার্থক্য, মানে মাসালা, কে বলছে জায়েজ, কে বলছে মানে দিলে সমস্যা নাই, কে বলছে না দেওয়া ভালো। ঠিক আছে। তো আমরা সাধারণত ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা এগুলো দিয়ে কি করি, কোরবানি করি। এখন যদি আপনি ওট কিনতে চান, তাহলে ওট কত বছর হইতে হবে সেটা আমাদের জানা দরকার আছে না?
আপনি যদি উট দিয়ে কোরবানি করতে চান তাহলে উটের বয়স কত হবে বা উটের কোন সময় কিনবেন সেটা তো জানা দরকার আছে। তো সেটা হচ্ছে উটের সর্বনিম্ন বয়স হতে হবে 5 বছর। কত বছর? 5 বছর হলে আপনি উট দিয়ে কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। আর গরু মহিষ সেগুলো হচ্ছে 2 বছর। কত বছর? 2 বছর। এখন এই দিন 2 বছর আপনি সেটা কিভাবে বুঝবেন? আমাদের অধিকাংশ মানে যারা মুরব্বী আছে, যারা মানে এগুলোর দিকে পারদর্শী দেয়, ওনারা কি করেন যে গরুর মানে একটা দাঁত আছে আর কি, সেই দাঁত উঠলে ওনারা বুঝেন যে আসলে গরুর কত বছর হয়েছে। আর ইসলামিক স্কলারদের মতামত হচ্ছে সেটাও কিন্তু সঠিক। এটা মানে বৈজ্ঞানিক সম্মত মাত্রে এটা সঠিক, মানে এটা মানে 2 বছর হইলে বোঝা যায়, 3 বছর হইলে গরুর কি ওনারা বুঝেন এটাও সঠিক। সেটাও আপনি পন্থা অবলম্বন করে গরু কিনতে পারেন। আর ছাগল এবং দুম্বার ক্ষেত্রে হচ্ছে 1 বছর করে। কত বছর? 1 বছর। আর ভেড়ার ক্ষেত্রে হচ্ছে কি 6 মাস। এই এগুলো হচ্ছে গরুর, এইগুলো অনুযায়ী আপনি গরু কি করবেন? কোরবানির জন্য কোরবানির পশু কি করবেন? ক্রয় করবেন। আর আরেকটা আছে, এগুলো ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। ত্রুটিযুক্ত আপনার অনেকগুলো পশু আছে যে পশু শিং নাই, কান একটা নাই, তার পা সমস্যা, পশু হাঁটতে পারে না, এগুলো অনেকগুলো সমস্যা আছে না। এগুলোর ক্ষেত্রে হচ্ছে ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করা কি নাই, জায়েজ নাই। তবে যদি আপনি এরকম বিপদে পড়ে যান যে কোরবানির পশু আপনি কিনছেন, আপনি আগে ভাগে কিন্তু কিনছেন, কেনার পরে আপনার ত্রুটি ধরা খাইছে, সমস্যা ধরা খাইছে, তখন সেই মুহূর্তে করণীয় কি? আপনি তো পশু কিনছেন সাইসিন দিয়ে কিনছেন, কিন্তু সেই মুহূর্তে আপনার কোনো কি নাই, সমস্যা হয় নাই। আমি কিন্তু প্রশ্নগুলো এই যে ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি, এগুলোর অনেকগুলো বিস্তর আলোচনা আছে। কোন পশুর কানে সমস্যা থাকলে কি আছে, কতটুকু আছে, এগুলো হিউজ পরিমাণে আছে। আমি সংক্ষেপে উত্তর দিতেছি, আপনারা পরে বলবেন যে, পরে বলতে পারবেন না যে হুজুরে মানে মানে আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আমাদের সময় হাতে একদম কি কম। তাহলে পরবর্তীতে আপনি কি করতে পারবেন? এখন এখানে স্কলারদের মতামত হচ্ছে যে আপনি যদি পশু কেনার পরে ত্রুটি ধরা খাইছে, তখন আপনি সামর্থ্য না যে আরেকটা পশু আপনার দ্বারা কি কিনা, তখন ও পশু দ্বারা আপনার ধরে কোরবানি করা কি বৈধ, কোনো সমস্যা নাই। যদি আপনার সামর্থ্য থাকে আরেকটা পশু কিনা, সেটা কিনি আরেকটা কিনি, সেটা করা আপনার জন্য কি হবে? উত্তম হবে। সম্মানিত ভাই হাজিরিন, এই হলো মোট কোরবানির সম্পর্কে মানে যেগুলো গুরুত্বপূর্ণ মাসালা আমাদের আপনাদের জানা দরকার, মানে আজকের বিষয় আর কি, আমি সেগুলো বলছি। কিন্তু আমাদের দেশের মধ্যে এরকমও হয় যে কোরবানির ঈদের পরে বা কোরবানির পশু দ্বারা, আমি কিন্তু প্রথমে বলছি আপনার কোরবানির সমস্ত গোস্ত আপনার দ্বারা খাওয়ার কি বৈধ, কোনো কি নাই, সমস্যা নাই, কোনো মাসলা মাসালে এরকম কোনো শর্ত আরোপ করে না যে আপনি খাইতে পারবেন না। কিন্তু যদি আপনি এরকম নিয়ত থাকে নিজের মনের মধ্যে যে ঈদের পরে তো আমার মেয়ের অনুষ্ঠান আছে, ঈদের পরে আমার ছেলের কি আছে অনুষ্ঠান আছে, ঈদের পরে বিভিন্ন অনুষ্ঠান আছে, এখন এই মুহূর্তে আমার দ্বারা কোরবানি দেওয়া কি, তাহলে এটা কি কোরবানি হবে নাকি গোস্ত খাওয়া হবে? আপনারা বলেন। তাহলে কি এই গোস্ত খাওয়া কোরবানি আল্লাহ কবুল করবেন নাকি ওলা কি তাকওয়া মিনকুম, আল্লাহ কি কোনটা চান? বান্দার কি চান? করব। করবের মধ্যে কি আছে সেটা কিন্তু দেখেন। সম্মানিত বিহাজির, আরো অনেকগুলো মাসালা আছে, আমি সেগুলো নোট করে আর নিয়ে আসি নাই, শুধু যেগুলো প্রয়োজনীয় আপনারা প্রশ্ন করতে পারেন সেগুলো আমি নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা মনে করি যে আমাদের নিয়তকে শ্রদ্ধা করে আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র নিজের যে শুধু পশু কোরবানি নয়, নিজের মনের ভিতরে যে পশুত্ব আছে, যে হিংসাত্ব আছে, সেই পশুকে কোরবানি করা, সেটা হচ্ছে কোরবানির মূল থিম।